বাজেট পেশ করার পর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা ব্যানার্জি কী জানিয়েছেন আসুন সেটা দেখে নিই। তো সকাল থেকেই লক্ষ্মীরা আগ্রহের সাথে অপেক্ষায় ছিলেন আজকের বাজেটের জন্য, কেননা তারা প্রত্যেকেই আশায় ছিলেন যে বাজেটে বাড়ানো হোক বলে সকল লক্ষ্মীরা প্রত্যেক মাসে 1000 টাকা করে পাচ্ছেন নিজের ব্যাংক অ্যাকাউন্টে, তা যেন আরও বৃদ্ধি পায় এটাই আশায় ছিলেন। তবে তা বাড়ানো হলো না। এবারের বাজেটে 2024 সালে যা ছিল তাই রয়ে গেল। হতাশ হয়ে পড়ল 2 কোটি মহিলাদের মন। বর্তমানে ভাতা বাড়ানোর কোনো রকম ঘোষণা করেননি, তবে প্রশাসন মহলের ধারণা 2026 সালে বিধানসভা ভোটের আগে এই ভাতা বৃদ্ধি করার ঘোষণা হতে পারে। বিশেষ করে ভোটের 4-5 মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘোষণাটি করতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে 2,21,00,000 মহিলাদের অনেকটাই সাহায্য হয়েছে। তো বাজেট পেশ করার পর সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, বিজেপি ও কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে এই প্রকল্পটি চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একজন মহিলা একসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, কিষাণ ভাতা এই সবের সুবিধা পেতে পারে। বাজেটে এখনও কোনো রকম বৃদ্ধি না হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী দিনে এই বিষয়টিকে নিয়ে ভাবনা চিন্তা করা হবে। ভোটের আগে এই সুবিধার প্রয়োগ করে তিনি তৃণমূল এবং কংগ্রেস ভোটের কৌশলে এই ব্যবহারটি করতে পারে। ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের বৃদ্ধি বাড়লে তা তৃণমূল সরকারের জন্য লাভদায়কের কাজ করবে তা বলেই জানানো হচ্ছে। তো এই ছিল বাজেট পেশ করার পরে ফলাফল। তো এখনও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো কিছু জানার নেই যে কবে টাকা বাড়বে না বাড়বে। তো মমতা ব্যানার্জি জানিয়ে দেবেন সেটা কবে বাড়বে না বাড়বে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।